এর আগে যে একটা প্যান্ট দিয়ে আমি ব্যাগ তৈরি করছিলাম তার পকেট দুটো পড়ে আছে, সেই পকেট দুটো দিয়ে ভাবলাম একটা ব্যাগ তৈরি করি। এই দেখো পকেটটা কেটে আমার একটা নাইটি ছিঁড়ে গেছিলো, সেই নাইটির কাপড় নিয়ে ফিতেটা বানাচ্ছি। এই যে ফিতেটা সেলাই করে নিলাম। আর আমার এই জিন্সের কাপড়টা বেশি নেই, তাই একটু সরু করে কেটে এর ওপর থেকে লাগিয়ে দিলাম। লাগানোর পরে ভাবলাম এটা তো ঠিকঠাক পুরোটা ঝুলো না, একটু কেটে কেটে দিই, মানে ছেঁড়া জিন্স যাকে বলে। এই দেখো কেটে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এবারে তোমার এই মুখটাতে বসিয়ে দিলাম। আর কিছুদিন আগে আমি একটা জামা বানিয়েছিলাম, তার কিছুটা টুকরো কাপড় ছিল, সেটাকে কেটেও বসিয়ে দিলাম মুখের কাছে কুচি কুচি করে। একটুখানি ম্যাচিং ম্যাচিং হবে না? এই দেখো ভালো হয়েছে না দেখতে। এরপরে এই যে একটা বোতাম বসানোর ঘরে তৈরি করে দিলাম, বোতাম ছিল না বলে বোতামটা বসাতে পারিনি। আর এই দেখো এই যে বেল্টটা দেখেছো, এটা তো বেশি কাপড় ছিল না, তাই এর মাঝখানে মাঝখানে জোড়ার জায়গাগুলোতে একটুখানি এই কাপড়ই বসিয়ে দিয়েছি কুচি কুচি করে, মানে ফুলের মতো করে। আর এই দেখো সেই জামাটার সঙ্গে পরেছি, কেমন ম্যাচিং ম্যাচিং। এই ব্যাগটার মধ্যে তোমার মোবাইল ধরবে, মানি ব্যাগ ধরবে, টুকটাক জিনিস যা যা তুমি নিতে চাও মোটামুটি ধরে যাবে। বেড়াতে গেলে এরকম ব্যাগ আমরা একটা সঙ্গে রাখি না, তো সেরকমই হলো। দেখো কেমন হলো, পুরোনো কাপড় দিয়ে বানালাম, মানে পুরোনো জিন্স দিয়ে। তো এই কাপড়টা প্যান্টটা পুরোটাই আমার লেগে গেছে এখানে। আর পুরো ব্যাগটা কেমন হয়েছে জানিও। তোমাদের ঘরে পুরোনো জিন্স থাকলে তোমরাও এইভাবে তৈরি করে নিতে পারো।